আরে বাপরে, এই ছুরির ভিতর মুরগি হলে কোথা থেকে? এটা কেমন কথা? এটা কি কোনো জাদু নাকি? একটু পরীক্ষা করে দেখা লাগে তো। যাক, আজকে খাবারের বন্দোবস্ত হয়ে গেল। ও মা, এটা আবার কি? ছড়ির ভিতর থেকে মুরগি বেরিয়ে আসছে। হা হা হা, আজ থেকে আমি এই জাদুর ছড়ি দিয়ে মুরগি এনে খাবো। আমাকে আর কষ্ট করতে হবে না। অনেকদিন আগের কথা, এক জঙ্গলে বাস করত এক শিয়াল। একদিন সে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সামনে সে একটি ছড়ি দেখতে পেল। এটা আবার কি জিনিস রে বাবা? যা, এটা বাসায় নিয়ে যাই, ঘর ঝাড়ু দেওয়ার কাজে লাগতে পারে। এরপর সে সেই ছড়ি নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো। ইস, অনেক দিন হলো মুরগি খাই না, একটা মুরগি যদি পাইতাম। এরপর সে দেখলো সেই ছড়ির ভেতর থেকে একটি মুরগি লাফ দিয়ে তার সামনে পড়লো। মুরগি দেখে সে তো অবাক। আরে বাপরে, এই ছুরির ভিতর মুরগি হলে কোথা থেকে? এটা কেমন কথা? এটা কি কোনো জাদু নাকি? একটু পরীক্ষা করে দেখা লাগে তো। এই ছড়ি, তুমি আমাকে একটি মুরগি দাও। সত্যিই তো, এটা একটা জাদুর ছড়ি। এরপর শেয়াল সেই মুরগি এবং ছড়ি নিয়ে মনের খুশিতে নাচতে নাচতে বাড়িতে চলে আসলো। গিন্নি, কই গেলে? জলদি বাইরে এসো। কি হয়েছে তোমার? এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? চেঁচাইতেছে কি সাধে, দেখে যাও। ও মা, তুমি মুরগি পেলে কোথায়? হা হা হা, এটাই তো জাদু। তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারলাম না। আর তোমার হাতে এটা কি? এটা একটা জাদুর ছড়ি। এটাকে আমি যখনই মুরগি দিতে বলি তখনই সে মুরগি হাজির করে দেয়। তুমি কি আমার সাথে মজা করতেছো? একটা ছড়ি আবার কি করে জাদুর হয়? তুমি দেখতে চাও? তবে দেখো, এই ছড়ি, আমাকে একটা মুরগি দাও। ও মামা, সত্যিই তো, এটা তো আসলেই জাদুর ছড়ি। তুমি এটা পেলে কোথায়? ওই রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি, দেখো আমার কি কপাল। বাহ, দারুণ। শোনো, এই ছড়ির কথা যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। ওই দুষ্ট বাঘ আর সিংহকে কিন্তু বিশ্বাস নেই, ওরা টের পেলে কিন্তু খবর আছে। নাও নাও, এটা নিয়ে লুকিয়ে রাখো। আর এই মুরগিগুলো আজকে রান্না করো। আজকে পেট পুরে মুরগির মাংস খাবো। অন্যদিকে সেই জঙ্গলে বাস করত এক দুষ্টু বাঘ এবং সিংহ। বাঘ এবং সিংহ ছিল ভালো বন্ধু। তারা অন্যের জিনিস কেড়ে নিয়ে খেতে খুবই ভালোবাসতো। তাদের এই যন্ত্রণায় জঙ্গলের অন্য সকল পশু খুবই বিরক্ত ছিল। কিরে বন্ধু, আজকে কিছু খাবার জোগাড় করতে পারলি? না, ওই হাতির কাছ থেকে কিছু কয়লা নিয়ে খেয়েছি। তাও তো তুই কিছু খেয়েছিস, আমি তো এখনো কিছু পেলাম না। তা এখন এদিকে কোথায় যাচ্ছিস? দেখি শিয়ালের বাড়ির দিকে যাই, কিছু পাই কি না। হ্যাঁ, ওই শিয়ালের বাড়িতে যাবি খাবার খুঁজতে? ওর কাছে কি খাবার পাবি? তার থেকে তুই ওই কুমিরের বাড়ির দিকে যা। শুনেছি ওর নাকি নতুন বাচ্চা হয়েছে। দেখ, দুই একটা মেরে দিতে পারিস কিনা। ওরে বাপরে, ও যে হিংস্র, আমাকে দেখে তো ভয়ই পায় না। ওর বাচ্চাকে নিয়ে খাওয়া কি অত সহজ? তুই আমার সাথে চল, দেখি দুজনে মিলে একটা চান্স নেই। না, এখন আর আমার যেতে ইচ্ছা করছে না। আমার পেট ভরাই আছে। আমি এখন বাসার দিকে যাব। চিন্তা করতেছি বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেব, কালকে দেখা যাবে। ঠিক আছে, যা। দেখি আমি সামনের দিকে কিছু পাই কিনা, খুঁজোই তো পেটটা চড়চড় করতেছে। এরপর বাঘ শিয়ালের বাড়ির দিকে রওনা হলো।